হ্যালো বন্ধুরা, আমি অনিরুল। আপনারা দেখছেন ইনফরমেটিভ অনিরুল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলে আপনাকে অনেক স্বাগত। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো বাড়িতে বসে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। চলুন কথা না বাড়ি চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব। এরপরে আমরা সার্চ করব ই ডিস্ট্রিক্ট 2.0। সার্চ করে নিলাম। তো প্রথমে যে ই ডিস্ট্রিক্ট 2.0 লিঙ্কটা আছে, এই লিঙ্কে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই লিঙ্ক। আমি মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাতে আপনার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে পপ আপ একটা মেনু আছে, আপনি ওকে করে দেবেন। এখানে আপনারা দেখতে পাবেন লগ ইন অ্যান্ড সাইন আপ। এটা আপনি দেখতে পাচ্ছেন লগ ইন অথবা সাইন আপের বাটন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি লগ ইন আইডি প্রথমেতে থাকে আপনি লগ ইন করবেন। যদি লগ ইন আইডি না থাকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আপনার সাইন আপে যেতে হবে। এটা হচ্ছে লগ ইন পেজ, দেখতে পাচ্ছেন আপনারা। যদি আপনার আইডি থাকে তো এখানে ইউজার নেম দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড এন্টার করতে হয়, এরপরে সাইন ইন করতে হয়। ঠিক আছে। যদি আপনার কাছে কোনো আইডি না থাকে তো আপনাকে রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে। তো রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে এখানে দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা সচল ইমেল আইডি, আপনার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দেবেন এবং ইউজার নেম দেবেন। এবারে রেজিস্টারে ক্লিক করবেন, তাহলে আপনার রেজিস্ট্রেশনটি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা। তো এখন চলে যাই হোমে। হোমে আসার পর পপ আপ মেনু আসবে, আমি ওকে করে দেবো। এবার লগ ইন যাবো, সাইন ইন করবো। যে ইউজার নেম আমি দিয়েছিলাম সেই ইউজার নেম দিয়ে আমি এন্টার করব। আমি আমার মোবাইল নাম্বার দিয়েছিলাম, আর এখানে ক্যাপচা কোডটা এন্টার করব। যেটা আছে সেভাবে এন্টার করব। যদি রিফ্রেশ করতে চান সামনে বাটন আছে, ক্লিক করবেন। এবারে সাইন ইনে ক্লিক করব। এবারে আপনার কাছে রেজিস্টার মোবাইলে যেটাতে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেটা একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে লিখে ফেলতে হবে। দেখুন আমার নাম্বার একটা ওটিপি এসছে। সেই ওটিপিটা এন্টার করে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ওকে করব এই অপশানে পপ আপে। এখন আমি যে নামে আমরা আইডিটা তৈরি করেছিলাম সেই নামটা এখানে শো করছে। এখন আমি চলে যাব সার্ভিস অপশানে ডান দিকে। সার্ভিসে কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে। আমি সার্টিফিকেটে চলে যাব ডাইরেক্ট। এখান থেকে যাচ্ছে কি ইনকাম সার্টিফিকেট। তো ইনকাম সার্টিফিকেটের জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা আপনারা দেখতে পাবেন। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তার সঙ্গে আপনার রেসিডেন্সিয়াল প্রুফ হতে হবে, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, যে ডকুমেন্টসের মধ্যে পড়ে। দেখবেন এখানে পরিষ্কারভাবে লেখা আছে, যে কোনো একটা হলে হবে। পেমেন্টের জন্য কোনো এখানে রিকোয়ারমেন্ট নেই, কারণ পেমেন্ট দিতে হয় না ইনকাম সার্টিফিকেটের জন্য, নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে। আধার কার্ডটা ইউজ করতে পারে ওনারা বিভিন্ন রকম তথ্য নেওয়ার জন্য। এবার আমি কি করে নেব, অ্যাপ্লিকেন্ট ডিটেলসে চলে আসবো। আপনারা প্রথম থেকেই ইনকাম প্রুফ নিয়ে নেবেন, বলে প্যাডে আপনাদের লিখে দেবে, সেটা নিয়ে চলে আসবেন। এখন আমি প্রথমে স্যালুটেশন মিস্টার থাকলে মিসেস থাকলে জনাব, যেটা আপনার প্রযোজ্য আপনি সেই অঞ্চলের কপিটা দেখে এখানে এন্টার করবেন। সেইভাবে আমি নামগুলো এন্টার করে দিচ্ছি। নাম এন্টার করার ডেট অফ বার্থ, এজটা অটোমেটিকটা নিয়ে নেবে। ঠিক আছে। ডেট অফ বার্থ এন্টার করার পরে তো ফর্মটি আপনারা সঠিকভাবে এটা পূরণ করবেন। দেখে নিন, ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এইভাবে। আপনার অঞ্চল কপিতে যা আছে সেটাই কিন্তু আপনি প্রোভাইড করবেন। জেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন। ডেট অফ অ্যাপ্লিকেশন এটা অটোমেটিক চলে আসবে আপনার কাছে। আধার নাম্বার, প্যান নাম্বার কম্পালসারি নয়, দিতে পারেন না দিতে পারে। এবার ইমেল আইডি একটা অবশ্যই একটা সচল ইমেল আইডি দিতে হবে, আর মোবাইল নাম্বার সচল একটা দিতে হবে। কাস্টমার আপনাকে দিয়ে দেবেন। এরপর ভেরিফাই ক্লিক করব। যে মোবাইল নাম্বারটা এন্টার করছেন ওখানে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে সাবমিট করে দেবেন। খুবই সোজা পদ্ধতি বন্ধুরা, আপনার বাড়িতে বসে করতে পারেন। তো যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এতে আপনার 3 ঘন্টার মধ্যেই আপনার ইনকাম সার্টিফিকেট চলে আসবে।
ইমেল আইডি আমি প্রোভাইড করছি। এবারে চলে আসি প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টে চলে আসি। যিনি দরখাস্ত করছেন তার বর্তমান অ্যাড্রেসটা কি, ঠিকানাটা কি এখানে এন্টার করব। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনারা আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। অ্যাড্রেস 2-তে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। পিন নাম্বার আপনার এন্টার করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, সাব ডিভিশন সিলেক্ট করে দেবেন, রুরাল কি আরবান এটা সিলেক্ট করবেন, আপনার কোন ব্লক এটা আপনি এন্টার করবেন, আপনার সঠিক ব্লকটা। এরপর ভিলেজ এখানে আসবে, ভিলেজটা এখানে সিলেক্ট করে নেবেন ড্রপ ডাউন মেনু থেকে। পোস্ট অফিস এখানে সিলেক্ট করে নেবেন। সমস্ত কিন্তু হবে আপনার কাস্টমার যিনি দরখাস্ত করছেন ওনারই হবে, বলে নিজেদের বসিয়ে দেবেন না আবার। এবারে চলে আসি বন্ধুরা, পুলিশ স্টেশন এন্টার করবে। এটা মোবাইল থেকেও অ্যাপ্লাই করা যায়, তো সেক্ষেত্রে কিছু সমস্যা হয়ে যাবে স্ক্যান করা ডকুমেন্টস নিয়ে। তো আপনারা কোনো সাইবার ক্যাফে গিয়ে অথবা আপনার কাছে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে আপনি তা করে নেবেন। বাইরে থেকে কোথাও থেকে করলে আপনাকে হয়তো তার জন্য 30 থেকে 40 টাকা দিতে হতে পারে, ঠিক আছে বন্ধুরা। তো সেক্ষেত্রে ওনারা আপনাদের সেই হার্ড কপিটা প্রোভাইড করে কালার, তার যে খরচা হয় সেক্ষেত্রে যে একটা পারিশ্রমিকতা দিতে হয়, তো সেক্ষেত্রে আপনারা জানেন বন্ধুরা, এগুলো চাইলে আপনি দিতে পারেন, নাহলে নিজে করে নিন। তো পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে সেভ অ্যাজ এ ড্রাফট করে দিলাম, যাতে ড্রাফটে সেভ হয়ে থাকে, বাই চান্স যদি এটা এখান থেকে কেটে যায় কোনো কারণে। এবার চেক করে নেব, চেক করার পরে সেভ অ্যান্ড নেক্সট করে দেবো। দেখুন সেভড সাকসেসফুলি লেখা হয়েছে। এবারে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো, সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, এটা অটোমেটিক ফিল হয়ে যাবে। অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলসটা দিয়ে দেবো, উনি 18 বছরের কম না স্টুডেন্ট এটা লিখে নেব, ম্যারিড কি আনম্যারিড, কি উইডো কি ডিভোর্স এটা লিখে দেবো। এটা কেবলমাত্র পেনশন হোল্ডার এবং উইডোর জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে বন্ধুরা। এটা স্পেশাল কেস এর জন্য বলা হয়েছে, অ্যাপ্লিকেবল অনলি ফর পেনশন হোল্ডার্স অ্যান্ড উইডোজ। তো সেক্ষেত্রে আপনারা যেটা সঠিক সেটা চুজ করবেন। আনম্যারিড হয় আনম্যারিড সিলেক্ট করবেন, আনএমপ্লয়েড যদি আনএমপ্লয়েড সিলেক্ট করবেন, আর নাহলে নট অ্যাপ্লিকেবল এই অপশানটা চুজ করবেন। আর ফ্যামিলি ডিটেলস আছে, ডান দিকে অ্যাড রো আছে অপশান, এই অপশানে ক্লিক করবেন। ফার্স্ট গার্ডিয়ান ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট। আসলে যিনি প্রথমে যে নামটা আপনি দেবেন ফ্যামিলি ডিটেলস, সেটা হচ্ছে গার্ডিয়ান হিসেবে আপনার ইনকাম সার্টিফিকেটে শো করবে। মায়ের নাম দিলে মায়ের নাম আসবে, বাবার নাম দিলে বাবার নাম আসবে। তো আমি ফাদার চুজ করছি, সেলিব্রেশন দিয়ে দিলাম, ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং মিডিল নেম থেকে মিডিল নেম অথবা লাস্ট নেম দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে প্রেস। এরপর যদি হয় আপনি মায়ের নামও এন্টার করবেন, এখানে দিতে পারেন। এখন অ্যাড রোয় ক্লিক করব, ফ্যামিলি ডিটেলস ম্যান্ডেটরি। একই জিনিস আবার দেখাচ্ছি, আপনি প্রথমে যেটা নাম দিয়েছেন সেটা আপনার গার্ডিয়ান হিসেবে আপনার ইনকাম সার্টিফিকেট শো করবে। আমি মাদারের নামটা দিয়ে দিচ্ছি, অপশনাল দিচ্ছি, এটা না দিলেও চলে। ফ্যামিলি ডিটেলস বলেছে, এখানে গার্ডিয়ান ডিটেলস শো করছে, তো গার্ডিয়ান নামে অলরেডি একজন দিয়ে দিয়েছি, আপনি এটা দিলে দিতে পারেন, না দিলে কোনো ক্ষতি নেই। এখানে ফাদার মাদার আর হাজব্যান্ড এই তিনজনের মধ্যে আপনি দিতে পারেন, আদার্স কেউ কিন্তু এখানে কোনো অপশান নেই দেওয়ার জন্য, হয় আপনার গার্ডিয়ান আপনার বাবা হবে অথবা মা হবে অথবা হাজব্যান্ড হবে, ঠিক আছে। এই হিসেবে আপনাকে কিন্তু এখানে এন্টার করতে হবে, খুবই সোজা, এখানে কোনো ঝামেলা কোনো ব্যাপার নেই। আপনার যেটা ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে, অনেকের বাবা থাকে না, অনেকের মা থাকে না, সেক্ষেত্রে কিন্তু অনেকের বাবা মা থাকে না, কেউ হয়তো হাজব্যান্ডও হতে পারে, সেক্ষেত্রে কোনো যদি স্ত্রী লোক হন উনি। সেভ এজ এ ড্রাফট করে দেবো, ওকেতে ক্লিক করবো, সেভ অ্যান্ড নেক্সট করে দেবো। সেভ সাকসেসফুলি এখানে শো করছে। তাহলে ক্যান্ডিডেটের দরখাস্তকারীর ইনকাম কত, মান্থলি ইনকাম এখানে পুট করতে হবে, মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। আপনার সেখানে 12 মাসে লেখা থাকতে পারে আপনার অঞ্চলের সার্টিফিকেটে, সেক্ষেত্রে আপনি 7 ডিভাইড করে নিলেন 12 দিয়ে। আমার ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটা বসিয়ে দিলাম 5000। ডিটেলস অফ বিজনেস অর সার্ভিসেস, এই সোর্সটা এই ইনকামটা কোথা থেকে আসে সেটা আপনাকে কিন্তু পুট করতে হবে। সেক্ষেত্রে আপনি ক্যান্ডিডেট অর্থাৎ যিনি দরখাস্তকারী তিনি কাল্টিভেশন করে ইনকাম করেন না তার কোনো ব্যবসা আছে, সেক্ষেত্রে আপনি সেটা জেনে সঠিকভাবে এন্টার করে দেবেন। রিজন ফর অ্যাপ্লিকেশন আমি প্রথমে এন্টার করে নিচ্ছি,
আইটি রিটার্নের জন্য, ইনকাম ট্যাক্সের জন্য, আদার্সের জন্য। ঠিক আছে, এটা এন্টার করবেন। আমি আদার্স সিলেক্ট করলাম এখান থেকে। আদার রিজন ফর অ্যাপ্লিকেশন, ইনি একটা ডিলারশিপের জন্য এখানে অ্যাপ্লাই করছেন ইনকাম সার্টিফিকেটটা, সেক্ষেত্রে আমি এটা এন্টার করে দিলাম। ইনকাম সার্টিফিকেট নেওয়ার কারণটা কি, এটা এখানে কিন্তু পুট করতে হবে। কেউ চাকরির জন্য নিতে পারে, কেউ অন্যান্য কাজের জন্য নিতে পারে, লোনের জন্য নিতে পারে, কেউ আদার্স কোনো সার্ভিসের জন্য নিতে পারে। ক্যান্ডিডেটের যেটা জন্য আপনি ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করছেন বা অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে সেটার রিজনটা আপনি সঠিকভাবে পুট করে দেবেন। এখানে আমি এন্টার করে দিলাম কাল্টিভেশন, চাষাবাদ থেকে ইনকামটা আসে। এখন আমি এন্টার করে নেবো আদার রিজন ফর অ্যাপ্লিকেশন, কী কারণের জন্য আমি ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি, দরখাস্ত করছি। এখানে এন্টার করে দিলাম ফর রিসেন্ট ডিলারশিপ। এবার সেভে ক্লিক করে নেব। দেখুন সেভ সাকসেসফুলি হয়ে গেল। এবার সাপোর্টিং ডকুমেন্টস আমাকে আপলোড করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে কি দিচ্ছি, রেসিডেন্সিয়াল প্রুফ আমি ভোটার কার্ড দিচ্ছি, যেটা 150 কেবির মধ্যে হতে হবে। আমি প্রথম থেকে স্ক্যান করে রেখেছি এগুলো। ঠিক আছে বন্ধুরা, আপনারা প্রথম থেকে স্ক্যান করে নেবেন এইভাবে, তারপর ওটা আপলোড করবেন। আমি এটা দিচ্ছি ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফে দিচ্ছি ভোটার কার্ড। নেক্সট আছে ফটোগ্রাফ, ফটোগ্রাফটা স্ক্যান করা আছে, সিলেক্ট করে নিলাম। আমি ইনকাম প্রুফটা সিলেক্ট করে নিলাম, যেটা 200 কেবির মধ্যে হতে হবে। আদার রিলেভেন্ট ডকুমেন্টস যদি আপনার কিছু থাকে, ঠিক আছে, সেটা আপনি 1024 কেবির মধ্যে ওটা আপলোড করতে পারেন। আমি স্ক্যানের জন্য অ্যাপসন 360 ইউজ করি, পুরনো মডেল। ক্যাপটে ক্লিক করলাম। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও পেতে, যাতে আপনি বাড়িতে বসে বিনা খরচায় আপনি যে কোনো ডকুমেন্টস তৈরি করতে পারেন। তো ভবিষ্যতে এটা আপনার অন্য কাজেও দিতে পারে। আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। এখান থেকে সমস্ত ডিটেলস আমি ফিল আপ করে নিয়েছি। সেভ বাটনে প্রথমে ক্লিক করে প্রিভিউ অপশানে ক্লিক করব। আপনি যে ডকুমেন্টসটা বা দরখাস্তটা করেছেন সেটা কীরকম দেখতে এখানে আপনি দেখতে পাবেন। সেক্ষেত্রে প্রিন্ট আউট করে রাখতে পারেন। ডান দিকে অপশান আছে প্রিন্টেড, অথবা ডাউনলোড করতে পারেন চেক করার জন্য। কোনো ভুল থাকলে আপনি তাকে কারেকশন করতে পারেন। ঠিক আছে, তো ভবিষ্যতের জন্য আপনি এটাকে জমা করে রাখতে পারেন। তো সমস্ত ডিটেলস চেক করে নিলাম। এরপর সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা AIN জেনারেট হবে, অথবা সামনে ডাউনলোড অপশান থাকবে, আপনি অ্যাকনোলেজমেন্টটাকে ডাউনলোড করে নেবেন ভবিষ্যতে চেক করার জন্য বা স্ট্যাটাসটা চেক করার জন্য। তো আমি ডাউনলোড করে নিলাম। ক্লোজ বাটনে প্রেস করে এটাকে ক্লোজ করে দিলাম উইন্ডোটাকে। এখন বন্ধুরা আমি চলে এসেছি আমার ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডে এখানে দেখতে পাবেন স্ট্যাটাস একটা অপশান শো করছে, যেটা ইন প্রোগ্রেস, এবং ডান দিকে অ্যাকশন বাটনে এখানে দুটো অপশান শো করছে। তো অ্যাক্টিভিটিজ এবং অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড, এখানে দুটো অপশান বর্তমানে শো করছে। আপনার এখানে যখন স্ট্যাটাসে অ্যাপ্রুভ শো করবে তখন কিন্তু আপনি এখানে ডাউনলোড বাটন একটা চলে আসবে ডান দিকে অ্যাকশন বাটনের নিচে। এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন এবং হার্ড কপি প্রিন্ট আউট করে বের করে নেবেন। তো এইভাবে আপনি বাড়িতে বসে অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর তোমাদের যদি এরকম ভিডিওর কোনো প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো বা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কীভাবে পেতে হয় তার জন্য সাহায্য করব। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক বাটনে প্রেস করে একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট অবশ্যই করো। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।